আপনি 1 লক্ষ টাকার যে শেয়ার কিনলেন ব্র্যাক ব্যাংকের শেয়ার যদি 10% নেমে যায়, তাহলে আপনার 10,000 টাকা লস হবে, আপনার কাছে আরো 90,000 টাকা থাকবে, মানে আরো 90,000 টাকা আপনার কাছে থাকবে, 10,000 টাকা আপনার লস হবে। ঠিক সেম ভাবে যদি 10% বেড়ে যায়, আপনার 1,10,000 টাকা হবে। মানে সিম্পল কথা। এখন আপনি মনে করেন ফরেক্স ট্রেডিং করতেছেন, ঠিক সেম বিষয়টা, যে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, আপনার যদি 5% যদি ডাউন হয়, আপনার 10,000 টাকা লস হবে। এখানে ফরেক্স ট্রেডিং হয়তো 5% জিনিসটা নাই, এখানে লট বিষয়টা আছে। এখন বিষয়টা হচ্ছে আপনি ওইখানে ট্রেড নেওয়ার সময় আপনি কোথায় এন্ট্রি নিচ্ছেন আর কোথায় স্টপ লস আপনার হবে, এটা ডিসাইড করে আপনি জাস্ট 10,000 টাকা রিস্ক, যে আপনি যদি ডিসাইড করেন যে আমি একটা ট্রেডে 10,000 টাকা লস করবো, তাহলে আপনি ওই 10,000 টাকা ক্যালকুলেট করে আপনি লট নিবেন। আপনি যদি ক্রিপ্টো মার্কেটে করেন, তখন আবার পার্সেন্টেজের হিসাবটা করতে পারবেন। আপনি 5%, 10% যদি আপনার এসএল রাখতে চান, আপনি রাখতে পারেন। মানে বিষয়টা হচ্ছে ক্যাপিটালটা আপনার কন্ট্রোলে থাকলো। আপনার কাছে যে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকাটা আপনার কন্ট্রোলে আছে। আপনি চাইলে শেয়ারের দাম যখন 5% কমে গেছে, আপনি তখনও চাইলে সেল করে দিতে পারেন। শেয়ারের প্রাইস যখন 3% কমছে, তখন আপনি সেল করে দিতে পারেন। আপনি যে মার্কেটে ট্রেডিং করেন, এই জিনিসটা আছে কিনা, আপনার টাকার উপর আপনার কন্ট্রোল আছে কিনা। যদি আপনার টাকার উপর আপনার কন্ট্রোল না থাকে, তাহলে ওইটা ট্রেডিং মার্কেট না।